এই একটা রাত্রি আমাদের ৮৩ বছর ইবাদত বা ৮৩ বছরের চাইতেও অধিক মূল্যবান। আমরা সবাই হাজার মাসের কথা বলি, কিন্তু হাজার মাসটাকে কোনো সময় হিসাব করেছি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। মানুষের জীবনে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা বছরের অনেক মূল্য আছে। এবং মানুষ যখন তার হৃদয়ে বিন্দুমাত্র ঈমান থাকে, অথবা সে যখন মুসলিম হয়, তখন জীবনের একটা পর্যায়ে এসে অথবা জীবনের যে কোনো পর্যায়ে দাঁড়িয়েই সে নিজের পাপ এবং গুনাহের দিকে তাকিয়ে আফসোস করতে থাকে যে এত বিশাল গুনাহ এবং এত বিশাল পাপ আমার দ্বারা কি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়া সম্ভব? এই জীবনে যত গুনাহ করেছি সকল গুনাহের কি মাফ আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারবো? ঠিক এইরকম চিন্তা যেমন আমাদের মাথার মধ্যে আমরা লালন করি। বর্তমানে রমাজান মাস চলছে, সামনে ঈদ আসতেছে। আমরা আমাদের জীবনের বা সারা বছরের উপার্জনের একটা অংশ, বেতনের যে বোনাসের যে অংশ, সেই অংশটা আমরা এই ঈদকে কেন্দ্র করে খরচ করার জন্য রাখি। এবং যখন কোনো শপিং মলে অফার দেয়, তখন আমরা সেই অফারটা নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করি। এবং মাঝে মাঝে আমাদের এরকম হয় যে এই অফারটা যদি আরেকদিন মেয়াদ বাড়িয়ে দিত, এই অফারটার যদি আরও 2 দিন মেয়াদ বাড়ানো হতো। তা আমরা সবাই আমাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে এই ধরনের দুনিয়াবি অফারের প্রতি আকৃষ্ট হই। আমরা অনেকেই সাবস্ক্রিপশন কিনতে চাই, যেমন ধরেন এখন এআই এর যুগ চলছে, অনেকেই জেমিনাই এর সাবস্ক্রিপশন চায়, অনেকেই চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন কিনতে চায়। এখানে যখন একটা অফার দেয় এবং অফারটা যখন হারিয়ে যায়, তখন আমরা সেটার জন্য একটা আফসোস করি। তো এই রমাজান মাস, এই পুরো মাসটাই হচ্ছে মুমিন এবং মুসলমানদের জন্য গুনাহ মাফের অফারের একটা মাস। এবং এই মাসের সবচেয়ে বড় অফার যেটা মহান আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা আসলে মানুষ কোনোভাবেই এই মাসের পরে আর কোনো দিন অর্জন করতে পারবে না, আবার নতুন করে এই মাস না আসলে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে কতদিন? আমরা সবাই হাজার মাসের কথা বলি, কিন্তু হাজার মাসটাকে কোনো সময় হিসাব করেছি? 1000 মাস সমান ৮৩ বছর। আমাদের নর্মাল গড় আয়ু কত? আমাদের একজন মানুষের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। আমাদের মাঝে খুব কম সংখ্যক মানুষ আছেন যারা ৮৩ বছর বাঁচে। তো মহান আল্লাহ তাআলা বলছেন যে কদরের রাত্রিতে ইবাদতের যে মর্যাদা এবং ইবাদতের যে গুরুত্ব, এই ইবাদত হচ্ছে ৮৩ বছর ইবাদতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। ইয়া সুবহানাল্লাহ, ইয়া সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যদি আমাদের সারা জীবনে এরকম 4টা লাইলাতুল কদর অর্জন করে ফেলতে পারি, যদি 10টা লাইলাতুল কদর অর্জন করে ফেলতে পারি, তাহলে কত বছর ইবাদতের সমান হইতে পারে? কত বছর ইবাদত করার সমপরিমাণ হতে পারে? সেটাকে আমরা কখনো ভেবেছি? ৮৩ বছর সমান 1000 মাস। এই 1000 মাস সমান কতগুলো দিন? একটা রাত্রি যদি আমরা অর্জন করে ফেলতে পারি। আর এই একটা রাত্রি মহান আল্লাহ তাআলা রমাজান মাসে দেন। এই রাত্রিতেই মহান আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিকে উদ্দেশ্য করে বলছেন যে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, কেউ যদি কদরের রাত্রিকে পেয়ে যায় এবং কদরের রাত্রিকে পাওয়ার জন্য চেষ্টা করে এবং সেটা যদি সে অর্জন করে ফেলে নেকির আশায়, ঈমানান এই বিশ্বাসের আশায় যে আমি যদি কদরের রাত্রি যাপন করি এবং এটা যদি পাই, তাহলে আমি 1000 মাস ইবাদত করার নেকি পাবো। এই ঈমান যদি তার ভেতরে থাকে, ওই ইহতিসাবান, এবং এই নেকির আশা যদি তার ভেতরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আমরা এই মহান রাত কখন অনুসন্ধান করব, কিভাবে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই লাইলাতুল কদরকে অনুসন্ধান করো ফিল আশরিল আওয়াখির, রমাজান মাসের শেষের 10 দিনের যে সমস্ত বেজোড় রাত্রি আছে, সে সমস্ত বেজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা 21 রাত হারিয়ে ফেলেছি। গত রাত আমাদের 23 রাত ছিল, আমাদের সামনে 25, 27 রাত আছে। আমরা সামনের যে বেজোড় রাত্রির রাতগুলো আছে সেগুলো আমরা অনুসন্ধান করার চেষ্টা করব। এই একটা রাত্রি আমাদের ৮৩ বছর ইবাদত বা ৮৩ বছরের চাইতেও অধিক মূল্যবান, যেটা মহান আল্লাহ তাআলা বলেছেন। আসেন আমরা এই রাত্রিকে অনুসন্ধান করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের এই রাত্রিকে পাওয়ার তৌফিক দান করুক এবং এই রাত্রির জন্য সর্বাত্মক
ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করুক আমাদের সকলকেই, আমাকে এবং আপনাকে, আমাদের প্রত্যেককেই এই রাত্রি অর্জন করার চেষ্টা করা এবং চেষ্টা করার মাধ্যমে এই রাত্রিকে পাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।